দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর খবর দিনভর এই বুলেটিনের শুরুতে আমাদের অবশ্যই গড়িয়াহাটের কাকুলিয়া বস্তির দিকে একটু নজর রাখতে হবে, কারণ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 7টি ইঞ্জিন পৌঁছয় তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। একেবারে ভর সন্ধেবেলা গড়িয়াহাটের কাকুলিয়া বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ঠিক এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং কিভাবে এই অগ্নিকাণ্ড, ধূপ জ্বালাতে গিয়েই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, 8টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিক অনুমান। আরো বিস্তারিত এই বিষয়ে ইরন জানাতে পারবে। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে মেয়র ফেরহাদ হাকিম পৌঁছে যান। 8টি ঘর পুড়ে গেছে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু 8টি ঘর পুড়লেও তার আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে তারাও, সেই সব বাড়িও তো ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে ঘরগুলো ভস্মীভূত হয়ে গেল, এই মানুষগুলো যারা এইসব বাড়িতে থাকতেন তারা থাকবেন কোথায় রাতে? একদমই, এই যারা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের বাসিন্দাদের একটাই প্রশ্ন, শীত পড়ছে, এই পরিস্থিতিতে মাথা কোথায় গুঁজবেন তারা। শুধু তাই নয়, এক একজনের পরীক্ষা ছিল, অনেকের বাড়িতে যারা পড়াশোনা করছিলেন তাদের বই খাতা পুড়ে গেছে, ডকুমেন্টস পুড়ে গেছে, চায়ের দোকান, তার বাড়িতে জমানো টাকা, সেই টাকা পুড়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা কাকুলিয়া বস্তিতে সেখানে একটি বাড়িতে আগুন ধরে। প্রাথমিক অনুমান বা স্থানীয় বাসিন্দাদের দাবি যে বাড়িওয়ালার বাড়ি, সেই বাড়িতে তারা ধূপ দিয়ে ভেতর থেকে বন্ধ করে, দরজা বন্ধ করে বেরিয়ে যান, সেখান থেকেই আগুন ধরে যায়। এবং যেহেতু বস্তি অঞ্চল একটা পাঁচিল লাগোয়া সব বাড়ি, মানে সেক্ষেত্রে কোনো জায়গাই নেই এবং সেখানে প্রচুর দাহ্য পদার্থ, যেখানে প্লাস্টিক জাতীয় মাথায় দেওয়া রয়েছে, সেইগুলোতে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে এবং একটা বাড়ি থেকে শুরু করে পরপর 7-8টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রীতিমতো ভস্মীভূত হয়ে যাওয়া অবস্থা। তো 7টা বাড়ি যখন ছবি আমরা দেখছি তখন দেখলেই বুঝতে পারছি যে কোনো কিছুই অবশিষ্ট নেই, টাকা পয়সা, প্রয়োজনীয় সামগ্রী কিচ্ছু নেই। স্থানীয় যারা যুবক তারা উদ্যোগ নিয়ে দ্রুততার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। দমকল আসার আগেই তারা দ্রুততার সঙ্গে বাড়িগুলো থেকে গ্যাস সিলিন্ডার বের করার চেষ্টা করেন এবং সেগুলোকে বের করে দেন। ফলত আরো ভয়ানক ক্ষতি থেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে দমকল কর্তারাও মেনে নিচ্ছেন এবং এখানে কিন্তু স্থানীয় যুবকরা তারা ঝাঁপিয়ে পড়ে জল দেওয়ার কাজটি করেন। তবে তৎপরতা যতটা ছিল, কিন্তু এই যে আগুন দিয়ে চলে যাওয়া, বাড়িতে প্রদীপ লাগিয়ে চলে যাওয়া যে অভিযোগ হচ্ছে, ক্ষয়ক্ষতিও প্রচুর। মানে এতগুলো বাড়ির মানুষজন, তাদের নথিপত্র, টাকা পয়সা, যে ছবি আমরা দেখছি সত্যি তো ভয়াবহ। এদের সেক্ষেত্রে আজকের রাতটা কোথায় কাটাবে? অবশ্যই, কিন্তু আজকে রাত তারা কোথায় কাটাবেন সত্যি তারা জানেন না। স্থানীয় কাউন্সিলর তিনিও এসেছেন, তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা বাড়ির যারা বাসিন্দা, যারা ক্ষতিগ্রস্ত, তারা নিজেরা দেখাচ্ছিল এক একজনের প্রায় 40-50 হাজার টাকার ক্যাশ টাকা, সেগুলো পুড়ে গেছে। একদম সামনে পরীক্ষা, তার বই খাতা পুড়ে গেছে। তারা জানে যে কোথায় কি করবে, ঘটনা ঘটেছে। তারা বলছেন তারপরেও কেন সজাগ হয়নি প্রশাসন, এবং প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে আগামীকাল তারা গড়িয়াহাট থানায়, স্থানীয় থানায় তাদেরকে ডাকা হয়েছে, তাদের পুরো অভিযোগ শোনা হবে এবং দমকলের পক্ষ থেকেও জানানো হয়েছে এখানে তারা কিন্তু একটু সচেতনতামূলক কাজ করবেন, যাতে আগামী দিনে, যেহেতু বস্তি এরিয়া যেখানে আগুন লাগলে আগুন নেভানোর সম্ভাবনা অনেক কঠিন হয়ে পড়ে, যাতে কি করে সম্ভব সেই ব্যাপারেও কিন্তু তারা জিনিসপত্র, সামগ্রীর বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই একদমই ইরন, কোনো প্রাণ না গেলেও ভয়াবহ ক্ষতি। পৌঁছে যান মেয়র ফেরহাদ হাকিম। আমরা যা ঘর আছে এগুলো রিকভার দেবো, রড অ্যাঙ্গেল দিয়ে তার মধ্যে টিন দিয়ে দেবো আর নিচ থেকে ফল সিলিং করে দেবো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন বলে তো আমি এলাম দৌড়ে, আমি জানতাম না আগুন লেগেছে। ওই তো ঘরটা করে দেবো, এবার সব জিনিস তো দেওয়া না, ঘরটা আমরা